হ্যালো সবাইকে, আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন বাদেই আমি একটা লং ভিডিও পোস্ট করছি। তো আজকের ভিডিওটা কই মাছ দিয়ে ফুলকপি রসা, তোমরা যেটাই বলবে। তো কিভাবে বানালাম চলো তোমাদের দেখিয়ে দিই। প্রথমেই আমি কড়াতে কই মাছটা ভালো করে ভেজে নিলাম। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আলু আর ফুলকপি। আলু আর ফুলকপিটা একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে নেব। আলু আর ফুলকপিটা ভালো করে ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার তুলে রাখবো। আলু ফুলকপিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে আর তেজপাতা ফোড়ন। তারপরে দেব আদা, জিরে এবং কাঁচা লঙ্কা বাটা। তেলের মধ্যে বাটা মশলাটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটি আর টমেটো। টমেটোটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দেব একে একে হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম বাটাতে, তাই জন্য আমি আর আলাদা করে লঙ্কার গুঁড়ো দিইনি। তো এবার দেব নুন স্বাদ মতো। আবারও ভালো করে মশলাটা আমি ভেজে নেব। এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটাও খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। আলুটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটু দিয়ে দিলাম জল। জলটা ভালো করে ফুটে আসলে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ফুলকপিটা ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ফুলকপিটা ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার দেব ভেজে রাখা কই মাছগুলো। তো আমার রান্না একদম শেষের পথেই। তোমরাও আমাকে জানিও আমার এই রান্নাটা কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। ব্যাস, আমার রান্না একদম শেষ। লাস্টে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করো রান্নাটা, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো আমার এই ভিডিওটা। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে একটু সাপোর্ট করবে। চলো, টাটা।